হ্যালো বন্ধুরা, আমি হলাম রাহুল। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিউ পেজ রাতের শেষ অতিথি ইউটিউব চ্যানেলে। আশা করি তোমাদের এই গল্পটা ভালোই লাগবে। আমাদের প্রথম গল্প হলো অভিজ্ঞান গাঙ্গুলির লেখা পারফিউম। আশা করি এই গল্পটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে এবং এই গল্পটা শুনে হয়তো তোমাদের মোটিভ আরও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমরা আরও নানান লেখকের নানান ধরনের গল্প তোমাদেরকে শোনাবো। তোমরা পাশে থেকো এবং আমাদেরকে খুব 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 সাপোর্ট করো। আশা করি এই গল্পটা তোমাদের ভালোই লাগবে। তাহলে শুরু হতে চলেছে আজকের অভিজ্ঞান গাঙ্গুলির লেখা পারফিউম। উজ পারফিউম দিওয়ানা বানা দে। টিভির অ্যাডগুলো আজকাল এমন হয়েছে যে ফ্যামিলির সঙ্গে বসে দেখা দেয়। মা বাবার সঙ্গেই বসে অনিমেষ একটা সিনেমা দেখছিল, সাধারণ ফ্যামিলি ড্রামা। মাঝখানে হঠাৎ অ্যাড শুরু হলো বডি স্প্রের। অ্যাডের বিষয়বস্তু একটি ছেলেকে কেউ পাত্তা দিচ্ছে না, বন্ধুর কথায় একদিন অমুক ব্র্যান্ডের ডিওড্রেন্ট ব্যবহার করলো এবং একটা ম্যাজিকের মতো হয়ে গেল। রাস্তায় যত চলাফেরা করা সুন্দরী তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বিরক্তির সঙ্গে অন্যদিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছিল অনিমেষ। সত্যি যদি মেয়েদের আকৃষ্ট করা এতটা সহজ হতো। একটা আফসোসের দীর্ঘশ্বাস ফেলে অনিমেষ। অনিমেষকে দেখতে খারাপ না, কিন্তু খুব ভালোও না। একটা স্মার্ট বা পড়াশোনা জানাও নয় যে চেহারার কমতিটা সেগুলোর দিকে ঢাকা ফেলেছে। সব কিছুতেই যেন মাঝারি মনের, তাই স্বাদ থাকলেও সাহস নেই। মনটা নোংরা পঙ্কিল হলেও বাইরের থেকে ভালো ছেলে সেজে থাকে সকলের কাছে। ইস, কত ভালো হতো যদি সত্যি এরকম কোনো পারফিউম থাকতো। কথায় আছে, যা চাইবে ভেবে চিনতে। পরের দিন সকালে কলেজে চলেছে অনিমেষ। বাস থেকে চৌমাথার মোড়ে স্টপেজে নেমে 10 মিনিটের হাঁটা পথ। বাসে তার ক্লাসমেট আদি আর নেহাও ছিল। হাত ধরাধরি করে বসেছিল, সেটা খেয়াল করেছে অনিমেষ। সেটা দেখে হিংসায় জ্বলছে। রোজই বাস থেকে তার সঙ্গে কেউ না কেউ নামে, আজ সে ছাড়া কেউ নামেনি স্টপেজে। অনিমেষ খেয়াল করলো আজ চৌমাথার মোড়টা যেন বড্ড ফাঁকা। কি ব্যাপার, কলেজ ছুটি নাকি? এমন জুলাই মাসেও এমন একটা ঠান্ডা হাওয়া এসে কাঁপিয়ে দিল তাকে। বাড়ি থেকে বেরোনোর সময় রোদ ঝলসা যাচ্ছিল, কিন্তু এখন সূর্যটা বড্ড ফিকে রোদ ছড়িয়ে দিচ্ছে, তেজ নেই। দুপা এগোতেই কলেজের দিকে অনিমেষের চোখে পড়ল লোকটাকে। ঠিক চৌরাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা কাঁচের শিশি, ছোট ছোট, তাতে কালো তরল। কিছু একটা বিক্রি করছে মনে হয়। লোকটার চুল কম, বেশ লম্বা, ছিপছিপে গরম। এই গরমেও কালো ওভারকোট পরে কে থাকে? তার দিকেই দেখছে লোকটা, হাসছে মিটমিট করে। এই ফাঁকা রাস্তায় এইবার তাকেই কিছু গোছানোর তাল করবে, এটাই ভাবছে অনিমেষ। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অনিমেষ, কিন্তু তখনই একটা গন্ধ এসে তার নাকে ধাক্কা দিল। তীব্র সুগন্ধ। অদ্ভুত লোকটা এখনো একইভাবে তার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। তবে এখন তার হাতের বোতলগুলোর মধ্যে একটার ছিপি খোলা। নিজের পায়ের ওপর আর বশ নেই অনিমেষের। এক পা করে এগিয়ে গেল লোকটার দিকে। সামনাসামনি আসতেই লোকটা বলল, কেমন? কিছু বলতেই মুখ খুলল অনিমেষ, কিন্তু কথা বেরোয় না। লোকটা আবার বলে, এর তো ফোটা, বাস মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে, তোমার কাছে আসতে চাইবে, যেমনটি মধুর কাছে মৌমাছি আসে। নাও, নিয়ে নাও। একটা বোতলের দাম মাত্র 100 টাকা। কখন যে অনিমেষের হাতটা তার পার্সের দিকে চলে গেল আর তার পার্স থেকে 100 টাকার নোট লোকটার হাতে গুঁজে সেই শিশিটা নিয়ে নিল, সেটা অনিমেষের খেয়ালও হলো না।
কালো তরল ভর্তি কাঁচের শিশিটা কাঁধের ব্যাগে ভরে কলেজের দিকে হাঁটা দিল এবং পেছন থেকে লোকটার আওয়াজ তার কানে ভেসে এলো। মনে থাকে যেন, মাত্র 2 ফোঁটা। পরের দিন সকালে কলেজে বেরোনোর আগে ঠিক 2 ফোঁটা, যেমনটি লোকটা বলেছিল, ঠিক 2 ফোঁটা পারফিউম জামার কলারে লাগিয়ে নিল অনিমেষ। আশ্চর্যের ব্যাপার যে আজকে অনিমেষের কোনো গন্ধই পেল না। বুঝতে পারল যে কালকে লোকটা তাকে মুরগি বানিয়ে 100 টাকা নিয়ে গেছে। অন্য কোনো আতরের গন্ধ শুকিয়ে তাকে জাল জিনিস বিক্রি করেছে। কিন্তু এটাই শেষ নয়। অনিমেষ যখন সেই চৌমাথা থেকে বাসে উঠল তখন পার্থক্যটা লক্ষ্য করলো তখনই যখন সে বাসে পা রাখল। ফাঁকা ফাঁকাই বাস, 2-1টা সিট খালিও দেখা যাচ্ছে, কিন্তু বাসে উপস্থিত প্রতিটি মেয়ের চোখ এই মুহূর্তে তার দিকে ঘুরে গেছে। আর পরক্ষণেই আদিকে সম্পূর্ণ ইগনোর করে নেহা উঠে এলো, সিট ছেড়ে এগিয়ে এলো তার দিকে, সোজা এসে বসলো অনিমেষের পাশে এবং প্রত্যেকেই যেন চোখের অবজ্ঞাভাবে কিছু একটা ঘ্রাণ নিচ্ছে, কিছু একটা সুগন্ধ যেন বাসে থাকা প্রত্যেকটি নারী মনের মধ্যে একটা কাম বাসনার উদ্ভব হয়। বাসের বাকি মেয়ে ও মহিলাদের দৃষ্টি এখন তার দিক থেকে একটুকুও সরেনি। অনিমেষ একবার তাকালো আদির দিকে। আদি বোকার মতো মুখ হাঁ করে চেয়ে আছে নেহা এবং তার দিকে। সে কিছুই বুঝতে পারছে না যে কি ঘটছে, কিন্তু অনিমেষ বুঝতে পারছে কি ঘটছে। ওই পারফিউম, দ্যাট পারফিউম ইজ ম্যাজিক। সে গন্ধ না পেলেও মেয়েরা গন্ধ পেয়েছে। আর আদি আর নিজেকে সামলাতে পারল না, উঠে এসে নেহাকে প্রশ্ন করলো, হোয়াট ইজ দিস নেহা? নেহা আদির দিকে চাইল এবং পর মুহূর্তে আবার দৃষ্টি ঘুরিয়ে নিল অনিমেষের দিকে। আদি আবার বলল, কি করছো ওটা কি তুমি? তার দিকে না তাকিয়ে নেহা উত্তর দিল, Just shut up. Stupid. Don't disturb me, okay? লজ্জায় আর রাগে লাল হয়ে উঠল আদির মুখ। কোনো কথা না বলে নিজের সিটে গিয়ে বসল। বেশ কিছুদিন কাটছিল অনিমেষের। এবারে তো 2 দিন ছুটিও পেল সে, শনি আর রবি। মনে মনে ভাবতে লাগলো, এটা নিশ্চয়ই পারফিউমে থাকা ফেরোমন জাতীয় কিছু দ্রব্য, যার দ্বারা সে নারীদেরকে আকৃষ্ট করতে পারছে এবং তার গন্ধে নারীরা তার দিকে আকৃষ্ট হচ্ছে। তার এক পলকে মনে হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ নারীকেও সে নিজের বশে করে নিতে পারে। পরক্ষণেই তার মনে হলো একটা কথা, একটা চিন্তা তার মাথায় খেলে গেল। এই পারফিউমটা যে লোকটা তাকে বেচেছে, সেই লোকটার কাছে তো আরো অনেক পারফিউম আছে। সে যদি অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে পৃথিবীর কোনো নারী তো আর অনিমেষের দিকে আকৃষ্ট হবে না, সে তো অন্য তার দিকে আকৃষ্ট হয়ে যাবে। সেইটা আসতেই তার মাথায় এলো, না, যখনই এবার লোকটার সাথে দেখা হবে তখনই তার থেকে সবকটা পারফিউম সে কিনে নেবে। এভাবেই তার চিন্তা। সে অপেক্ষা করতে থাকে তার কলেজের চৌরাস্তার দিকে, কিন্তু সেই লোকটা আর আসে না। সে একটু হয়রান হয়, কিন্তু আর অপেক্ষা করতে হলো না অনিমেষকে। রবিবার, দিনটা ছিল রবিবার। বিকেলে হাঁটতে বেড়ায় অনিমেষ এবং হাঁটতে হাঁটতে দেখে ঠিক সেই কালো ওভারকোট পরা লোকটা কয়েকটা শিশি নিয়ে বেচছে একটা মাঠের কোনায় দাঁড়িয়ে। অনিমেষ তাকে গিয়ে বলে, আমি আপনার সবকটা শেষে কিনতে চাই।
কিন্তু লোকটা কোনো সাড়া দেয় না, দুদিকে মাথা নেড়ে বলে, তোমাকে আর বিক্রি করব না, অন্য কাউকে করব। আমি টাকা দেব, বেশি টাকা দেব। আবার অনিমেষ একই কথা বলে, কিন্তু এবারে লোকটা তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। এই ইগনোর করাটা অনিমেষ নিতে পারল না এবং সে রাগে ফুলে উঠল এবং তার মাথায় খেলে গেল সেই পরক্ষণেই একটা ক্রিমিনাল বুদ্ধি। সেই ক্রিমিনাল বুদ্ধি তার মাথায় এলো, আশেপাশে তো কেউ নেই, যদি এখনই লোকটার কাছ থেকে সবকটা শিশি ছিনিয়ে নেওয়া যায় তাহলে তো কেউ টেরটিও পাবে না। যেমনি ভাবা সেমনি কাজ। অনিমেষ তার পিছু নেয় এবং পরক্ষণেই দেখে পাশে একটা পাথর পড়ে আছে। সেই পাথরটা নিয়ে পরক্ষণেই লোকটার মাথায় আঘাত করে এবং পরক্ষণেই লোকটা চিল্লে ওঠে এবং মাথায় আঘাত পেয়ে নিচে লুটিয়ে পড়ে এবং তার ব্যাগ খুলে যায় এবং সবকটা শিশি নিচে পড়ে যায়। অনিমেষ তাড়াতাড়ি শিশিগুলোকে কুড়িয়ে কোনো রকমে তার ব্যাগটা নিয়ে লোকটাকে দেখে। শেট, লোকটার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। কি করবে এবার অনিমেষ? ভয় পেল, এটা যদি আশেপাশে কেউ দেখে নেয়। সে তখনই লোকটাকে ওখানেই ফেলে রেখে দৌড়ে এলো নিজের বাড়ির দিকে। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে অনিমেষও ভাবল এতদিনে হয়তো পার্কের ঘটনাটা ধামাচাপা পড়ে গেছে। বাসে বসে বসে ঠিক সেটাই ভাবছিল অনিমেষ এবং প্রতিদিনের মতোই অনিমেষের দিকে সেই নারীগুলো এক দৃষ্টিতে চেয়ে আছে। এইবারের চাউনিটা যেন আলাদা, যেন ক্ষুধার্তের চাউনি। বাস ড্রাইভার নিজের বাস চালাচ্ছিল। হঠাৎই সামনে এক পথচারী এসে দাঁড়াতে বাস ড্রাইভার জোরে ব্রেক কষল এবং হঠাৎই অনিমেষ দেখতে পেল কালো ওভারকোট পরা একটা লোক তার সামনে থেকে হেঁটে গেছে এবং অনিমেষ তার সেই লোকটাকে দেখেই চিনতে পারল এই সেই লোক এবং ভয়েতে সে তাড়াতাড়ি বাস থেকে নামতে যাবে। হঠাৎই লোকটার সাথে ধাক্কা লেগে সে পড়ে গেল বাস থেকে এবং তার কাঁধে থাকা সেই শিশিগুলো ভেঙে সব শিশির পারফিউম তার পুরো জামায় ছিটকে পড়ল এবং ব্যাগে পড়ল, সেই ব্যাগে। এবং যে নারীগুলো তাদেরকে দেখছিল সবকটা নারী তার দিকে আরও জোরালোভাবে দেখতে থাকলো, আরও তীক্ষ্ণভাবে দেখতে থাকলো এবং তার দিকে আসতে থাকলো। অনিমেষ সেইটা ভালো না বুঝে দৌড় দেয় সেই রাস্তা দিয়ে। সে দৌড়াতে থাকে এবং রাস্তায় যতগুলো নারী দেখে তাকে, তারাও তার পেছনে দৌড়াতে থাকে। তাকে একটা সময় ঘিরে ফেলে সবাই এবং তাকে আঁচড়ে চিড়ে তাকে ভোগ করতে চায়। কোনো রকমে তার ব্যাগটা পাশে ফেলতেই সেই নারীগুলোর মন ওখানে চলে যায় এবং পরক্ষণেই সে পালাতে থাকে। সে দৌড়চ্ছে, সে দৌড়ায়, অনেক দৌড়ায়। দৌড়াতে দেখে একটা কবরস্থান। যাক, বাঁচা গেল, এবার শেষ রক্ষা হবে। কোনো রকমে কবরস্থানের গেট দিয়ে ওপারে গিয়ে একটা কবরের ওপর বসে বাঁচছিল তারা সে নিজে বাঁচছিল। কিন্তু লোকটির কথা পরক্ষণেই তার মাথায় খেলে যায় 2 ফোঁটা। কিন্তু এখানে তো প্রত্যেকটা বোতলের পারফিউমই তার জামায় লেগে, তার গন্ধ এ দুনিয়া থেকে মৃত্যুর দুনিয়া অবধি চলে যায় এবং পরক্ষণেই তার নিচে কবরটা নড়ে ওঠে। সে ভয় পেয়ে যায়, কি হচ্ছে এটা। সে ভয় পায় এবং পেছনে সরতে থাকে এবং দেখে একটা নারকীয় দৃশ্য। দেখে কবর থেকে
যত নারী মূর্তি পচা গলা, মাংস, কঙ্কাল সব উঠে আসছে তার দিকে উঠে আসছে ক্রমশ এবং তাকে ঘিরে নিয়েছে। তীব্র আকর্ষণের ক্ষমতা পার করেছে এ জগতের সিনেমা। অন্ধকার মৃতদের জগৎ থেকে তার গন্ধে আকৃষ্ট হয়ে উঠে আসছে নারী দেহ। তীব্র আতঙ্কে চেঁচিয়ে উঠল অনিমেষ। না না, এ হতে পারে না। ছেঁকে ধরছে তাকে। পচা দুর্গন্ধময় লাশগুলো স্পর্শ করছে অনিমেষকে, তাদের গলিত শরীর, এবং ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার মাংস। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম অভিজ্ঞান গাঙ্গুলির লেখা পারফিউম। অনিমেষের চরিত্রে ছিল সোহম, নেহার চরিত্রে ছিল প্রিয়াঙ্কা, আদির চরিত্রে ছিল ঐশিক এবং সেলসম্যানের চরিত্রে ছিল সৌরভ। গল্প পাঠক রাহুল, গল্প এডিট করেছে সমৃদ্ধ সানি। আশা করি তোমাদের এই অডিওটা ভালো লাগবে এবং পরবর্তী ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো অডিও নিয়ে, ভালো ভালো গল্প নিয়ে তোমাদের জন্য আসব। তোমরা খুব করে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের ওপিনিয়ন আমাদের জন্য অনেক দরকার। ধন্যবাদ।